Assalamu alaikum guys, I am Zikra and welcome to my another vlog. তো আজকে আসলাম ঈদ ব্লগ নিয়ে। আজকে ঈদের দ্বিতীয় দিন। তো আমি ঈদের দিন ব্লগটা বানাতে পারি না, আই এম সো সরি। কারণ ঈদের দিন আমি আছে না এই যে খুব ব্যস্ত ছিলাম আর খুব স্যাড ছিলাম, তাই কারণ আমার নানার সাথে সাহায্য করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। আর গাইস ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাবেন, একটু সরি কারণ আমাদের ঘরে এখন একটু আওয়াজ পাবেন কারণ সবাই কাজ করছে। আর ধরতে গেলে আমি সকাল 4টার দিকে উঠেছিলাম। আমি নিজেও জানি না আমি কেন 4টার দিকে উঠেছিলাম, আমার ঘুম ভেঙে গিয়েছিল। 4টার দিকে উঠে সবাই তো ঘুমাচ্ছিল, কারণ এত সকালে তো আমাদের বাসায় কেউ উঠে না। আর আমি শুয়েছিলাম, ফোন দেখছিলাম, আম্মু বললো ফোন থুয়ে ঘুমা, বাট তখন আমার একটুও ঘুম আসছিল না গাইস। তো আমি কি করবো বুঝছিলাম না, অনেকক্ষণ শুয়েছিলাম গাইস, ফোনও দেখতে পাচ্ছিলাম না। আম্মু আমাকে ফোন ধরতে মানা বলেছিল। তো 7টা বাজলো, 7টা বাজলো, 7টার দিকে উঠলো সবাই। উঠার পর আমরা না আর কি নানু কাজ করলো, আমার খালামণি বিছানা গোছালো, আর আম্মু পুরো খাটটাকে ঝাড়ু দিল। আমি গিয়ে ব্রাশ করলাম। ব্রাশ করার পর নামাজ থেকে আমার ভাই, আমার নানা, আমার মামা ওরা আসলো। আসার পর আমি গোসলে ঢুকলাম। গোসল করে এসে ওই যে নিচে রকস্টার কাছে গেলাম। রকস্টার কাছে যাওয়ার পর আমার মামা এসে, মানে আমার মামাতো ভাইয়ের এই যে আমার মামা রকস্টারকে গোসল করিয়ে দিয়েছিল। গোসল করানোর পর আমিও দেখলাম গোসল করানো। তারপর আমি যে খালি স্পেসটা দেখেছিলাম ওদিকে আমি আর আমার ফ্রেন্ডস দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছিলাম আর গল্প করছিলাম, বসেছিলাম, স্ট্যাচু খেলছিলাম। তখনই আসলো কসাই, হঠাৎ করে এসে পড়লো। আমি তো অবাক হয়ে গেলাম। তারপর গরু আমার রকস্টারকে চাপড়িয়ে ধরলাম, কাঁদতে শুরু করলাম। গাইস আমার খুব আনইজি ফিল লাগছিল, কারণ আমার রকস্টার চলে যাবে। যখন আমার রকস্টারকে পা বেঁধে শুয়েছিল তখন আমার খুব কষ্ট লাগলো, কারণ রকস্টারকে যখন ধাম করে পালিয়েছিল তখন আমার খুব কষ্ট লেগেছিল। আর তখনই এই যে কসাই ছুরি নিয়ে রকস্টার গলা কাটার পর আমার তো খুব কষ্ট লাগলো, অনেকক্ষণ কাঁদতে শুরু করলাম আমি। আমার ভাইও খুব স্যাড ছিল, আমার মামাও খুব স্যাড ছিল, কারণ ও ছিল আমাদের পরিবারের একটা অংশ। 2 দিন পারলেও কি হয়েছে গাইস, ও ছিল আমাদের পরিবারেরই একটা অংশ। তখনই এই যে আমি বাসায় গেলাম। বাসায় গিয়ে আম্মু বললো কি হয়েছে, মন খারাপ কেন? আমি বললাম কি রকস্টার তো চলে গেছে তাই মনটা খারাপ। পরে কিছুক্ষণ পর আমি যেহেতু অনেকক্ষণ আর কি কেঁদেছিলাম রোদে বসে আমার খুব মাথা ঘোরাচ্ছিল, তার জন্য আমি দোকান থেকে একটা ছোট মোজো খেয়েছিলাম আর একটা চিপস নিয়েছিলাম, চিপসও খেয়েছিলাম। তারপর খাওয়া দাওয়ার পর আমি একটু কাজ করলাম ওদের সাথে। পাতিল নিয়ে উপরে নিয়ে গেলাম, আবার নিচে নামলাম, আবার উপরে মাংস নিয়ে গেলাম, পাটি বিছালাম, ওদের সাথে মাংস বাছলাম, অনেক কিছুই করলাম। করার পর আমি আমার ওই কাজিনসের বাসায় গেলাম। কাজিনসের বাসায় যাওয়ার পর অনেকক্ষণ খেলাধুলা করলাম, মেহেদি লাগালাম আর গল্প করলাম। পরে আমি আবার নিচে নেমে আমরা রাস্তায় আমার ফ্রেন্ডদের সাথে মুসিনাত, আহিল ওদের সাথে খুব মজা করে খেলেছিলাম। আপনারা চান্দ্রাতের পার্ট 2-তে দেখিয়েছিলাম একটা মেয়েকে, ওর নামই মুসিনাত। আর আহিলকে আপনারা চিনবেন না, কারণ আমি তখন ওর এই যে ইন্ট্রোডিউসটা দিই নাই। আমি পরে ও আসলে আমাদের বাসায় আমি পরে দিয়ে দিব ওর ইন্ট্রোডিউসটা। তো তখনই অনেক মজা হলো, অনেক কিছু হলো, আমরা খেলাধুলা করলাম। আমি আবার বাসায় এসে একটা মোজো খেলাম। মোজো খাওয়ার পর আমি কতক্ষণ ফোন দেখলাম। আর আমি যেহেতু সকাল 4টার দিকে উঠেছিলাম, আমার খুব ঘুম পেয়েছিল, আমি ঘুমালাম। আমি ঘুমিয়েছিলাম 11:30 নাকি 12টা একটা এমন হবে। আর ঘুম থেকে উঠেছি আমি 3টার দিকে, তখন ভাত হয়ে গিয়েছিল।
ভাত না আর কি, খিচুড়ি আর মাংস। আমি খিচুড়ি দিয়ে মাংস খেলাম, অনেক মজা হয়েছিল খিচুড়ি মাংসটা। আর অল্প একটু মোজো দিল আমাকে, আমি সারাদিনে মোজোই খেয়েছি গাইস। আর এখন আমার কাপে মোজো পড়ে আছে, আমি কারণ আমাদের বাসায় তিনটা মোজো এনেছিল, একটা পেপসি, একটা মোজো 2 লিটারের, তারপর আরও একটা 2 লিটারের মোজো, আরেকটা 2 লিটারের পেপসি। তো এখনও আমি মোজো নিয়ে বসে রয়েছি। মোজো খাওয়ার পর আমি আরেকটু ফোন দেখলাম, গল্প সল্প করলাম, দোকান থেকে জিনিস নিয়ে আসলাম, রোল খেলাম, অনেক কিছুই দেখলাম, কার্টুন দেখলাম, আমার ফ্রেন্ডদের সাথে ক্লে দিয়ে খেললাম। তারপর রাতে আবার আমি ভাত খেলাম আর কি, সন্ধ্যার দিকে আমি দোকান থেকে জিনিসপত্র এনে খেয়েছিলাম, আর রাতের বেলা ভাত খেয়েছিলাম, আর সকালে উঠে মগজ দিয়ে ভাত খেয়েছিলাম। রাতেরবেলা আমি খিচুড়ি দিয়ে মাংস খেয়ে, তারপর একটুখানি ফোন দেখে, আমার ফ্রেন্ডসদের সাথে খেলে, তারপর আমি বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। তো এটাই ছিল আমার ঈদের ব্লগের কাহিনী। আর আমি আরেকবার সরি বলছি, কারণ আমি দেরি করে ব্লগটা ছেড়েছি, অনেক দেরি করে ব্লগটা ছেড়েছি, কারণ আমার উচিত ছিল ঈদের দিনের মধ্যে ভিডিওটা ছাড়া। তো গাইস, আমাকে মাফ করবেন, আই এম সো সরি, আমি ঈদের দিন ব্লগটা ছাড়তে পারিনি, ঈদের দ্বিতীয় দিন ছেড়েছি। আর আপনাদের জন্য কালকে একটা স্পেশাল ব্লগ আসছে, কালকে আসবে কিনা জানি না, কারণ কালকে আমি ঘুরতে যাব, কালকে থাকতে পারে, কারণ ঘুরতে যাওয়ার পর আমি আপনাদের ভিডিও দিব, অফকোর্স ভিডিও দিব, কারণ আমি আমার ফ্রেন্ডসদের জন্য, আমার গাইজদের জন্য, আমার সাবস্ক্রাইবার্সদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব। কালকে জন্য ওয়েট করবেন। কালকে আমি আমার কাজিনসের বাসায় যাব, এই কাজিনস না, অন্য কাজিনস, মোহাম্মদপুরে, খুবই মজা হবে তখন। আর আমরা গোলাপবাগে থাকি, গোলাপবাগ না আর কি, ধরতে গেলে সায়দাবাদে থাকি। আর অনেক মজা হতে চলেছে কালকে। কালকে পার্ট 2, পার্ট 3 এমন আছে আর কি, পার্ট করে, কারণ আমি একবারে ব্লগটা করা সম্ভব না। ওকে, তো টাটা, আজকের জন্য বিদায়।